সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের পর্বগুলোতে বিশেষ করে ভিডিও টিউটোরিয়াল 4, 5 এবং 6 এ ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের নামকরণের নিয়মকানুন এবং আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম। তখন আংশিকভাবে আমরা কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করেছিলাম। তুমি ভুলে গেলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো। Keywords are predefined, reserved words used in programming that have special meaning to the compiler. Keywords are predefined, reserved words used in programming that have special meaning to the compiler. Keywords are part to the syntax and they cannot be used as identifiers. আবার বলি, keywords are part to the syntax and they cannot be used as identifiers. সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু নয়, প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলারের ভূমিকা অপরিসীম। কম্পাইলারের মাধ্যমেই আমাদের লেখা স্ক্রিপ্টগুলো প্রসেস হয় এবং যে প্রোগ্রামটি আমরা লিখি তা রান হয়। রান হলেই কিন্তু আমরা ইনপুট দিতে পারি, ডেটা প্রসেস করে আবার আউটপুটও দেখতে পারি। আমরা যে সিনট্যাক্স ব্যবহার করি, যে ওয়ার্ডগুলো লিখি, এগুলো কম্পাইলার কিভাবে বুঝে তা বলতে পারো? যেমন স্ক্যানএফ লিখলে ইনপুট দিতে হবে, প্রিন্টএফ লিখলে আউটপুট আসবে ইত্যাদি। ইন্ট লিখলে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার হবে। এসব কিভাবে বোঝে? আসলে এইসব স্পেশাল ওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ড, যা প্রিডিফাইন করা থাকে। Keywords are predefined, reserved words. stdio.h হেডার ফাইলে লেখা থাকে, যা আমরা প্রতিটি সি ফাইলে ইনক্লুড করে থাকি। আমরা প্রথম দিন থেকে কিন্তু #include stdio.h লিখে প্রোগ্রাম লেখাটা শুরু করি, মানে প্রতিটি সি ফাইলের প্রথম লাইনে আমরা একটা ফাইল ইনক্লুড করি। আমাদের লেখা স্ক্রিপ্টটি রান হবার পূর্বেই এই হেডার ফাইলটি প্রি প্রসেস হয়। দ্যাট মিনস আমাদের ফাইলটি প্রসেস হবার আগেই সেটি প্রসেস হয় এবং কম্পাইলার সেভাবেই বুঝতে পারে। যেহেতু কিওয়ার্ডগুলো পূর্ব থেকেই ডিফাইন করা থাকে এবং তাদের নিজ নিজ কাজের পরিসীমা বলা থাকে, তাই আমরা এই ওয়ার্ডগুলোকে রিজার্ভ ওয়ার্ড বলে থাকি, মানে রিজার্ভ করে রাখা থাকে। এইগুলোকে আমরা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারবো না। আগের পর্বে আমরা যে আইডেন্টিফায়ার শিখেছি, সেই আইডেন্টিফায়ার হিসেবে আমরা এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারবো না। যেহেতু আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না, সেহেতু ভেরিয়েবলের নাম হিসেবেও সরাসরি ব্যবহার করতে পারবো না। কিওয়ার্ডস আর পার্ট টু দ্য সিনট্যাক্স। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি ডিফল্ট সিনট্যাক্স থাকে। যেমন সি প্রোগ্রামিং কিভাবে করতে হয়, একটা সি ফাইল কিভাবে সেভ করতে হয়, সি ফাইল কিভাবে সেভ করতে হয় .c এক্সটেনশন দিয়ে। সি ফাইল এ যখন আমরা প্রোগ্রাম লিখি, তখন আমরা প্রথম লাইনে #include stdio.h লিখি। দ্যাট মিনস হেডার ফাইলকে ইনক্লুড করি। এই যে ইনক্লুড ওয়ার্ডটা লিখি, ইনক্লুড, এরপর আমরা কি লিখি? ইন্টিজার অথবা ভয়েড মেইন ফাংশন শুরু করি। তারপরে সেকেন্ড কার্লি ব্রেসেস ওপেন, সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ করি একটা ফাংশন বডি। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রামিং, যে মেইন ফাংশনকে মেইন লিখতে হয়, ফাইল ইনক্লুড করার জন্য ইনক্লুড লিখতে হয়, ভয়েড অথবা ইন্টিজার প্রোটোটাইপ মেইন ফাংশনের সামনে দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু পার্ট টু দ্য সিনট্যাক্স, সেন্টেন্সের একটা অংশ। একটা এক্সাম্পল দেখি, ইন্ট মাই আন্ডারস্কোর স্যালারি সেমিকলন। এটা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনের সিনট্যাক্স। আমরা এইভাবে কথাটা বলতে পারি। ইন্ট
সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টিজারের, মানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লারেশন করা হচ্ছে। মাই আন্ডারস্কোর স্যালারি এটা আইডেন্টিফায়ার, ভেরিয়েবল ডিক্লারেশন, এটা ডিক্লেয়ার করা হয়ে গেলে এটা সামনে ডাটা টাইপ চলে আসলে এটা ভেরিয়েবল হয়ে যাবে, এটা ভেরিয়েবল ডিক্লারেশন বলবো তখন আমরা। সেমিকোলন, দ্যাট মিনস এন্ড অফ দ্য স্টেটমেন্ট, এই লাইনটি এখানে শেষ হয়েছে। হিয়ার int is a keyword that indicates my underscore salary is a variable অথবা identifier of type integer. Here int is a keyword that indicates my underscore salary is a variable or identifier of type integer. এই বিষয়ে কিন্তু আমরা পূর্বেই পড়াশোনা করেছি যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আইডেন্টিফায়ার কাকে বলে এবং ডাটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয় কিংবা ডাটা টাইপ কিভাবে অ্যাসাইন করতে হয় একটি ভেরিয়েবলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল অথবা আইডেন্টিফায়ার এই কনসেপ্টের বাইরে থেকে যে ওয়ার্ডগুলো থাকে, যে ওয়ার্ডগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো না, তাদের একটি স্পেশাল মিনিং আছে, পূর্বে থেকে নির্ধারণ করা আছে, সেই কম্পাইলার বোঝে, সেগুলোই আমাদের এখানে কিওয়ার্ড। একটু বিস্তারিত দেখি। কিওয়ার্ডস ক্যান নট বি চেঞ্জ বাই দ্য ইউজার, দ্যাট মিনস আমি চেঞ্জ করতে পারবো না, তুমি প্রোগ্রাম লেখার সাথে সাথে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবে না। যেমন তুমি ইন্টকে ইন্টকে স্পেলিং চেঞ্জ করে ইন্টিজার লিখতে পারবে না, কারণ ইন্ট লিখলেই এটা ইন্টিজারের শর্ট ফর্ম হয়। কিংবা তুমি ভেরিয়েবলের নাম হিসাবে ইন্টকে ব্যবহার করতে পারবে না। দে আর অলওয়েজ রিটেন ইন লোয়ার কেস। তুমি যদি ইন্টিজারের শর্ট ফর্মকে ক্যাপিটাল লেটারে লেখো, আপার কেজে লেখো, তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই পরিণত হবে। রিজার্ভ কিওয়ার্ড গুলো সবসময় লোয়ার কেজে হবে। There are only 32 keywords in ANSI C. ANSI C হচ্ছে স্ট্যান্ডার্ড সি, যেটা থেকে সি শুরু। সেখানে শুধুমাত্র 32 মানে 32টি কিওয়ার্ড রয়েছে। এই হচ্ছে সেই 32টি কিওয়ার্ড। আমরা আমাদের ব্লগে, আমাদের ওয়েবসাইটে এবং আমাদের বইতে সব জায়গাতেই আমরা এই 32টি কিওয়ার্ড পাবো এবং আমাদের এই টিউটোরিয়াল চলাকালীন অবস্থাতে আমরা সবগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এখানে একটু ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এই রেড কালারের মধ্যে আছে এই 4টি কিওয়ার্ড হচ্ছে স্টোরেজ ক্লাসে ব্যবহার করা হয়, কনস্ট্যান্ট, ভোলাটাইল, সাইজ অফ। এই যে স্কাই ব্লু কালারের মধ্যে যে কিওয়ার্ডগুলো লেখা আছে এগুলো মেমোরি ফাংশনে ব্যবহার করা হয়। এই গ্রিন কালারের মধ্যে হোয়াইটে যে কিওয়ার্ডগুলো লেখা আছে ইফ, এলস, ফর, হোয়াইল, এগুলো ফ্লো কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিটার্ন, ভয়েড, এগুলো ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্ট, কার, ফ্লট, ডবল, আনসাইন্ড, এগুলো ডাটা টাইপ ডিক্লারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যখন ডাটা টাইপ ডিক্লেয়ার করব তখন এই কিওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হব। ইউনিয়ন, টাইপডেফ, enum, struct, এগুলো ইউজার ডিফাইন্ড টাইপ ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যে ডাটা টাইপগুলো আমরা ডিফাইন করি নিজে থেকে, আমরা তাদের সাইজ, তাদের স্ট্রাকচার, তাদের এন্টিটির পরিমাণ কম বেশি করা পরিমাণ, তাদের অ্যাট্রিবিউট কম বেশি, যেগুলোতে আমরা করতে পারি। এবং C99-এ আরো 5টি কিওয়ার্ডকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু কিওয়ার্ড আসছে যেগুলো আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে এবং প্রথম ক্যারেক্টারটি আপার কেস। কিওয়ার্ড নিয়ে বিস্তারিত পড়াশোনা করার আমাদের সুযোগ আছে, সেটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং প্র্যাকটিস করতে করতে। এখন শুধুমাত্র আমরা কিওয়ার্ডের মৌলিক বিষয়টি জেনে রাখলাম যে এই 32 যে ওয়ার্ড আছে রিজার্ভ ওয়ার্ড, এগুলোকে আমরা কোডিং করার ক্ষেত্রে ব্যবহার করব না, নিজের মতো করে ব্যবহার করব না। এগুলো ঠিক যে কাজে ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার করব, এগুলোকে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করব না। এবং কিওয়ার্ড, আইডেন্টিফায়ার এবং ভেরিয়েবল, এই 3টি জিনিস সিকোয়েন্সিয়ালি আছে। এই 3টি জিনিসের মধ্যে মৌলিক পার্থক্যটুকু আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নিয়মিত আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।